হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমি এখন বর্তমানে আছি কলকাতার বাটায়। এই যে দেখতে পাচ্ছ বাটার রাস্তার অবস্থা, এই যে রাস্তাতে যে প্যান্ডেল করার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করেছে, তা এত বৃষ্টি হয়েছে সে বলার বাইরে। তা বাটা থেকে এসে যে ঝাঁঝরা ব্রিজ থেকে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে খিদিরপুরের দিকে, সেই রাস্তায় একবার বৃষ্টির আবহাওয়াটা দেখো। এত বৃষ্টি, এই যে চার চাকাগুলো আসছে ডুবে যায় ছয় মনে হয়েছে। আমার তো মনে হয় চার চাকাগুলো একবার যদি স্টার্ট বন্ধ করে দেয় তাহলে আর স্টার্ট হবে না, কেন সব ইঞ্জিন সাইলেন্সার সবই তো পানি ঢুকে যাচ্ছে। শুধু পানির দৃশ্যটা দেখো। আমরা বীরভূমবাসী, আমি গর্ব করি বীরভূমের, যে এত পানি যদি বীরভূমে হয় 2 ঘন্টা যদি পানিটা ছেড়ে যায় পুরো বীরভূম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যতই পানি হোক তবু আমরা ডাঙার মধ্যেই থাকছি। আর এদের একটুখানি পানি হওয়াতে ঘন্টা 7-8 পানি হয়েছে, এতে ঘর বাড়ি সব ডুবে গেছে। এদের খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু কত অসুবিধা। ওই যে বাইকটা আসছে বাঁ দিক থেকে দেখতে পাচ্ছ, বাইকটা পুরোটাই মনে হচ্ছে ডুবে যাচ্ছে। কত পেরেশানি, কত কষ্ট, যে দোকানদানি সব ডুবে গেছে। এই যে চার চাকাগুলো যাচ্ছে, এদের কিছু করার নেই। যদি রাস্তার অবস্থা এরকম হয় তাহলে তো চিন্তাই করতে পারছি যে বাড়ি ঘরের অবস্থা কেমন হবে। এই যে দেখো, এই যে খিদিরপুরের ডগের রাস্তা, এইটা প্রত্যেকটা ডগ তো বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। কলকাতা এতটাই নিচু শহর বলার বাইরে। পশ্চিমবাংলার মধ্যে মনে হয় সব থেকে নিচু শহর হচ্ছে তো কলকাতাটাই হবে। এই যে ডগের রাস্তা দেখতে পাচ্ছ, আর ডগের এই যে রাস্তা তার মধ্যে এত পানি হয়েছে, এত পানি। এই যে দেখতে পাচ্ছ ডগের ভিতরে, এতে কি করে গাড়িগুলো লোড হবে। আর এত বৃষ্টির কারণে এই যে দেখতে পাচ্ছ প্রাচীরটা মানে কি দেওয়ালটা ভেঙে পড়ে গিয়েছে। তাও তো কোনো ঝড় ঘূর্ণিপাত ভূমিকম্প কিছুই হয় নাই, জাস্ট অনলি ওয়ান, শুধু বৃষ্টি, বারিশ বরস রাহা হ্যায়। এই যে দেখতে পাচ্ছ এই যে ঘর বাড়ি বাইক সব ডুবে আছে। কিন্তু এইসব ঘরে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের কি অবস্থা হবে? ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কোথায় থাকবে? সবারও তো বাড়ি উঁচু নেই, তাদের একতলা বাড়ি, নিচু বাড়ি, তাদের তো বাড়ি ঘর সব ডুবে গেছে। যদি চার চাকাটা কম সাইলেন্সার ডুবে যাচ্ছে, বুঝতে পারছো, ভুড়ি কাটছে। ওই যে একবার কোনো কারণবশত স্টার্টটা তার বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়, তাহলে গাড়িটা স্টার্ট হবে না। এই দেখো পানির ধাক্কায় দরজা অবধি খুলে যাচ্ছে। কঠিন ব্যাপার। এ কিছু লয়, মিনি একটা আজাব কলকাতার বুকে, ঠিক আছে? একটা আজাব, কঠিন ব্যাপার। আর ওই বৃষ্টির কারণে আজ কলকাতা ফুল জ্যাম। এই যে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি চলে এলাম বৃষ্টির জল সব পার করে, তারপরে সাঁতরাগাছিতে এত জ্যাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর নেক্সট ভিডিও আনছি জ্যামের ব্যাপারে, যে কলকাতার জ্যামটা কেমন। আর এই যে আমাদের বাচ্চা বসে আছে দেখতে পাচ্ছ, আর জ্যামের কারণে কত দুর্ঘটনা ঘটে গিয়েছে, কত গাড়ি স্টার্ট বন্ধ, কত গাড়ি অ্যাক্সিডেন্ট। তো ভিডিওটা এখানে শেষ।